নমস্কার বন্ধুরা, প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনটি আধুনিকীকরণের কাজ হচ্ছে, অর্থাৎ এই রেল লাইনের খুঁটিনাটি তথ্য আপনাদের কাছে আমরা উপস্থাপিত করছি। আগামী দিনে কিন্তু এই রেল লাইনটিতে এক্সপ্রেস ট্রেন চলবে এবং সেই লক্ষ্যে এই রেল লাইনটিকে অনেক বেশি শক্তিশালী করে তৈরি করা হচ্ছে এবং সেই লক্ষ্যে কাজ হচ্ছে। কী কাজ হচ্ছে, কোথায় কী কাজ চলছে, সেই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপিত করব। আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। 2024 সালের এই নভেম্বর মাসেই কিন্তু সিআরএস হবে, সেই জন্য কি কাজ হচ্ছে দেখুন। ব্যালেস্ট ক্লিনিং মেশিন দিয়ে ট্রাক স্ট্রেঞ্জিংয়ের কাজ করা হচ্ছে। 82.87 কিলোমিটার যে রাস্তা, যেটি 2001 সালে কাজের অনুমোদন পায় এবং 479.20 কোটি টাকা যার বাজেট মূল্য ছিল। তার মধ্যে জানেন যে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত 22.68 কিলোমিটার, যেটি 16/9/2012 খ্রিস্টাব্দেই সিআরএস হয়েছিল। বর্তমানে সেই লাইনটিকেই নতুন করে ব্যালেস্ট ক্লিনিং মেশিন দিয়ে ট্রাক স্ট্রেঞ্জিংয়ের কাজ করা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এই রাস্তাটি প্রথম থেকে দেখাচ্ছি। যে জায়গাটি দেখুন বর্তমানে কাজ চলছে, অর্থাৎ গোপীনাথপুর যে রেলওয়ে স্টেশন ইয়ার্ড, সেই জায়গাটি দেখাচ্ছি। এই দিকের অংশে অর্থাৎ গোপীনাথপুর স্টেশন থেকে যেদিকে জয়রামবাটি যাচ্ছে সেদিকে মাটি ফেলার কাজ চলছে, অর্থাৎ এই দিকে কিন্তু এরপর রেল লাইন পাতার কাজ হবে। তার পূর্ব প্রস্তুতি হিসেবে যে কাজটি করা হচ্ছে সেই কাজটি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এবং যে কাজগুলি এখনও বাকি আছে সেই কাজগুলি আমরা দেখানোর একটা প্রচেষ্টা রাখছি। তবে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই মাসেই কিন্তু সিআরএস হওয়ার কথা আছে এবং এইদিকে যদিও মাটি ফেলার কাজ চলছে, তাই বলে এই ভাববেন না যে গোপীনাথপুর থেকে ময়নাপুর, অর্থাৎ ময়নাপুর থেকে গোপীনাথপুর যে রাস্তাটি, সেখানেও কিন্তু এরকম কাজ হচ্ছে। সেখানে আমরা আগেই দেখিয়েছি সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং রেল লাইন পাতার কাজও অনেকাংশেই সম্পূর্ণ হয়ে গেছে। এছাড়াও যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে বিষ্ণুপুর থেকে একদম ময়নাপুর হয়ে যে লাইনটি বেরিয়ে এসেছে, সেই এক্সিস্টিং লাইনের সমস্ত যে কার্ভগুলি আছে, অর্থাৎ বাঁকা যে অংশগুলি আছে, সেই কার্ভগুলিকে কিন্তু ঠিক করে নেওয়ার একটা কাজ চলছে। আপনারা দেখছেন আমরা বিষ্ণুপুর থেকে পুরো লাইনটি দেখাচ্ছি যেখানে কাজ চলছে। এছাড়াও প্যান্ডোল যে ক্লিপসগুলি আছে সেগুলি গ্রিজিং করার কাজও হচ্ছে এখানে এবং আগেই দেখিয়েছি ব্যালেস্ট মেশিন দিয়ে যেগুলি ক্লিনিং করার কাজ হচ্ছে ব্যালেস্ট ক্লিনিং মেশিন দিয়ে। তো এই যে পয়েন্টগুলি আপনারা দেখছেন, এই পয়েন্টগুলি কিন্তু যে কার্ভ আছে সেই কার্ভগুলিকে একদম ঠিক করে নেওয়া হচ্ছে। এটি একদম বিষ্ণুপুর থেকে শুরু হয়েছে, বিষ্ণুপুর থেকে শুরু হয়ে বিরসা মুন্ডা হল স্টেশন, বিরসা মুন্ডা হল স্টেশনের পর জয়পুর গোকুলনগর যে স্টেশন সেইখানে, এবং সেখান থেকে একদম ময়নাপুর স্টেশন পর্যন্ত পর কিন্তু এই কার্ভগুলিকে এক্সিস্টিং লাইনের যে কার্ভগুলি সেগুলিকে ঠিক করে নেওয়া হচ্ছে। এর কারণ আপনারা জানেন যে আগে একটি মাত্র ট্রেন চলতো বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত, যেটি ময়নাপুরে পৌঁছতে প্রায় রাত্রি 8টা থেকে 8:30 বেজে যেত এবং তাতে প্যাসেঞ্জারের সংখ্যাও কম পরিমাণে থাকতো। তো বর্তমানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে করে যে গোপীনাথপুর পর্যন্ত এই লাইনটি চালু হয়ে গেলে, অর্থাৎ এই মাসেই যেটি সিআরএস হবে এবং পরবর্তীতে যেটি চালু হয়ে যাবে, তো সেই লাইনটি চালু হয়ে গেলে কিন্তু আপনারা দেখছেন আমরা বিরসা মুন্ডা হল স্টেশনের ঠিক আগে আছি। তো এই জায়গাটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং স্ট্রেট করার প্রচেষ্টা চলছে, যতটা সম্ভব স্ট্রেট করা যায় এবং সুন্দরভাবে এর এক্সিস্টিং লাইনটিকে সুন্দরভাবে সেট করে নেওয়া হচ্ছে এবং কার্ভগুলিকে সঠিকভাবে ঠিক করে নেওয়া হচ্ছে। তো দেখছেন আমরা এই সমস্ত ছবিগুলি আপনাদের সামনে দেখাচ্ছি। ময়নাপুর স্টেশন পর্যন্ত যে কাজগুলি হচ্ছে সেগুলি আমরা আপনাদের সামনে বর্তমানে উপস্থাপিত করছি। তো সেই কাজগুলি করা হচ্ছে যে সকালে একটি ট্রেন দেওয়া হবে, এবং দুপুরের দিকে আরেকটি ট্রেন দেওয়া হবে, অর্থাৎ প্রায় 3 জোড়া ট্রেন কিন্তু চালানো হবে এই লাইনে। এই গোকুলনগর থেকে শুরু করে যে সমস্ত প্যাসেঞ্জাররা আসেন ময়নাপুর পর্যন্ত, তারা যে গোপীনাথপুর পর্যন্ত আসবেন এবং এখান থেকে নিত্যযাত্রীদের সুবিধার জন্য কিন্তু
ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন অনেক। দেখুন লাইনটি কত সুন্দরভাবে স্ট্রেট করা হয়েছে এবং কত সুন্দর তার সিস্টেম করা হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে। জানেন যে এই যে রেল লাইন তৈরি, এটি দুটি সেকশনের ওপর হয়। একটা হচ্ছে কনস্ট্রাকশন যারা তৈরি করছে তারা যখন কমপ্লিট করে ওপেন লাইনে দিয়ে দেয়, তখন ওপেন লাইনের যে যারা রক্ষণাবেক্ষণ করেন তারা এই কাজগুলি পরিচালনা করেন। এবং যে মুহূর্তে ওপেন লাইনকে সিআরএস করার পর দিয়ে দেওয়া হবে, সেই সময় কিন্তু আরও 7 কিলোমিটার এক্সটেনশন হয়ে যাবে, যেটি 22.68 কিলোমিটার। এই যে ওপেন লাইন, সেখানে যে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন আসতো, সেটি আরও 7 কিলোমিটার এক্সটেন্ডেড হয়ে যাবে এবং সেটি ওপেন লাইনের হাতে দিয়ে দেওয়া হবে। তাই ঠিক ময়নাপুর পর্যন্ত এই সমস্ত কাজগুলি কিন্তু চলছে। অন্যদিকে ময়নাপুর থেকে রেল লাইন ওয়েল্ডিংয়ের কাজ শুরু হয়েছে। তো বন্ধুরা দেখুন, এই যে কাজগুলি চলছে সেগুলি খুবই দ্রুততার সঙ্গে যে এই লাইনটি সম্পূর্ণ হতে চলেছে তারই ইঙ্গিত দিচ্ছে। এবং ভবিষ্যতে আমরা যে বলেছি এখানে মালগাড়ি সহ এক্সপ্রেস ট্রেন, মেল ট্রেন এবং অনেক বেশি যাত্রী পরিবহনকারী ট্রেন এখানে চলবে এবং বন্দে ভারতের মতো এক্সপ্রেস ট্রেন এখানে চলবে। কেননা আপনাদের আগের ভিডিওতেই আমরা জানিয়েছি যে এটি হচ্ছে সবথেকে শর্টেস্ট রুট হবে পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের সংযোগ স্থাপনে। সেই কারণে শুধু বন্দে ভারত নয়, রাজধানী থেকে শুরু করে সমস্ত দ্রুতগামী ট্রেন কিন্তু এই লাইন দিয়েই যাবে। যদিও আপনারা জানেন যে মোসাগ্রাম স্টেশনটি সংযুক্তিকরণ হয়ে গেছে এবং সেখানে কিন্তু যাত্রাপথটি অনেকটি কম হবে, কিন্তু তার তুলনায় এর যে যাত্রাপথ সেটি আরও কম হবে। অর্থাৎ পশ্চিম ভারতের সঙ্গে পূর্ব ভারতের মেলবন্ধন সৃষ্টিতে এই লাইনটি কিন্তু বিশেষ গুরুত্ব রাখবে। নমস্কার, ধন্যবাদ।